হর হর মহাদেব, জয় মহা জয় মহা জয় মহা জয় মহা। নমস্কার, আমাদের মন্ত্রতন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল অনাথের নাথে আপনাদেরকে স্বাগত। তো আজকে যে কথাটা বলবো সেই কথাটার সাথে অনেকে সহমত নাও হতে পারে। এই কথাটা হচ্ছে যে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, দেখবেন অনেক পুরনো ভিডিও, যেগুলোতে বলা হয়েছিল যে ভূত আছে না নেই আপনি পরীক্ষা করে দেখুন বা এইসব কথাবার্তা। তো আজকে ওইসব কিছু বলবো না, আজকে এমন একটা প্রয়োগ বিধি দেবো যে প্রয়োগ বিধিটাতে আমি কিছু বলবো না যে আছে না নেই, আপনারা উপলব্ধি করে আমাকে কমেন্টে জানাবেন যে এই জিনিসটা করেছিলাম তারপর কি হয়েছে। এটাতে খুব একটা কিছু হানি হবে না, কিন্তু পুরো নিয়ম শৃঙ্খলাটা আমি ইউটিউবে দিলে, মানে যদি আপনার খুবই একান্ত দরকার থাকে কারো, তাহলে আমি পুরো নিয়ম শৃঙ্খলাটা দেবো। না হলে এই নিয়ম শৃঙ্খলাটা নিয়ে অনেকে মানে ধরুন ইয়ার্কি মারতে গিয়ে অনেক বড় জিনিস হয়ে যেতে পারে। সেই জন্য আমাদের চ্যানেল বা কেউ দায়ী থাকবেন এটার জন্য, আগে থেকেই বলে দিচ্ছি। যারা একান্তই দেখার জন্য করবেন, ঠিক আছে, মানে একটু মানে আছে কিনা দেখবো সেরকম ভাবে যদি করেন, তাহলে নিয়ম শৃঙ্খলাটা তাকে আমি মানে তাকেই পারমিশন দেবো, যার মানে একজন কারণ থাকবে তাকে। তো সে যদি করতে চাই, আপনাকে শনিবার দিন শ্মশান থেকে কিছু শ্মশানের কয়লা নিয়ে আসতে হবে, কাঠ কয়লা। মানে কিরকম কাঠ কয়লা বলে দিই শুনুন, মানে এটা এত সহজ নয় ভূত দর্শন বা ভূত দেখা। আপনি বাড়িতে বসে ভূত দেখবেন তাহলে একটু কষ্ট করতে হবে। কি করতে হবে, শনিবার দিন আপনাকে লক্ষ্য রাখতে হবে যদি কোনো মরা পুড়ছে, ঠিক আছে, মরা পুড়ছে এরকম সময় লক্ষ্য রাখতে হবে আপনাকে। মরা পুড়লে মরার মাথার দিকে যেটা থাকবে সেই মাথার দিকের অংশের ছাই, মরাটা নিভে গেল মানে মরা পুরনো হয়ে গেল, তারপর মাথার দিকের অংশে একটু ছাই, এক নিঃশ্বাস, মানে ছাই নেওয়ার নিয়ম হচ্ছে নিঃশ্বাস বন্ধ করে। আর যদি মহিলা হয়, মানে ধরুন কোনো মহিলার, আপনাকে জানতে হবে যে কার লাশটা পুড়ছে। যদি কোনো মহিলার লাশ পুড়ে তাহলে মহিলাটাকে মানে প্রথমে দেখে নিতে হবে হ্যাঁ মহিলা। তারপর আপনাকে মানে একটা মাছ ভাজা রাতের দিকে, মানে সূর্যাস্তের পর একটা মাছ ভাজা, একটু ভাত আর এক গ্লাস জল, ওটা নিয়ে গিয়ে শ্মশানে দিতে হবে। আর মা সম্বোধন করতে হবে যে মা আমি দর্শন করার জন্য এই জন্য আমি নিচ্ছি। মা সম্বোধন না করলে আপনাকে কিন্তু 3 দিন জ্বালাবে, আপনার সাথেই থাকবে সেই ভূতটা। আপনি যে তান্ত্রিকের কাছে যান কেউ আপনাকে কাটাতে পারবে না। আর এগুলো কিন্তু আগুন নিয়ে খেলা, এমন জিনিস যেগুলো আপনি দেখার জন্য করতে চাইছেন বলেই আমি ইউটিউবে বলছি, না হলে কিন্তু বলতাম না। আপনার যদি দেখার অকাত আছে তাহলে আমারও বলার অকাত আছে, তার জন্য আমি বলছি। তো আপনি ওই জিনিসটা নিয়ে এসে একটা লাল কাপড়ে ভরে রাখবেন, ঠিক আছে, ওই ছাইটা এক এক নিঃশ্বাসে তুলতে হবে। আর নিয়ম হচ্ছে আপনাকে মাছ ভাত 3 দিন দিয়ে আসতে হবে, যেদিন থেকে পূর্বে সেদিন, মানে ওর কাজ কামান যতদিন না পেরোচ্ছে তত দিনের মধ্যেই কাজটা কমপ্লিট করতে হবে, আপনি দেখতে পাবেন। তো সেই ছাইটা নিয়ে এসে আপনাকে একটা লাল কাপড়ে ভরে রাখতে হবে। একটা ডালিম গাছের ডাল ভাঙতে হবে আপনাকে, ওটা কলমের মতো করে নিতে হবে ডালিম গাছের ডালটা, ওইটাকে গুলে ভালো করে। ওইটার সাথে যেটা সুগন্ধি তেল হয়, ঠিক আছে, যে তেলটাতে সেন্ট ওঠে, ঠিক আছে, সেরকম একটা তেল দিয়ে গুলতে হবে কাঠকয়লা ছালটাকে গুঁড়ো করে নিয়ে। একটা ভোজ্যপত্র আনতে হবে দোকান থেকে, ঠিক আছে। শনিবার দিন রাত্রে সূর্যাস্তের পর আমি একটা নকশা দিচ্ছি, ঠিক আছে, নকশাটা এখানে দিয়ে দিচ্ছি, আপনি দেখে নেবেন নকশাটা। তো ওই নকশাটা কি করতে হবে, ওই নকশাটাতে ওই ছবিটা আঁকতে হবে যেরকম দেখছেন, সেরকম কাঠকয়লার ছবিটা দিয়ে এই ডালিমের কলমটা দিয়ে আঁকতে হবে। এবার বাকিটা কি করতে হবে ওটা আমি এখন বলবো না, ওটা বললে অনেকে করে নেবে আর দেখতে পাবে ভুলভাল হবে। তো যাদের একান্ত দরকার তাদেরকে বলবো। তো ওইটা আপনি রাখলে, যাদের মনে হয় ভূত ফুত নেই কিছু, তো যতদিন না ওই নকশাটা আপনি সরাবেন আপনার কাছ থেকে, কি করতে হবে বাকিটা অংশ আছে কিছু, তো সেইটা না করা অবধি ওই প্রেতটা ওই ভূতটা আপনার কাছ থেকে যাবে না। প্রত্যেকদিন আপনিই দেখতে পাবেন, আপনার সামনে আর কেউ দেখতে পাবে না ওই ভূতটাকে, যখন তখন দিনের আলোতেও দেখতে পাবে না, ঠিক আছে। তো এটা অনেকের বিশ্বাস হবে না, তো যাদের বিশ্বাস হবে না তারা জিজ্ঞেস করে নিতে পারেন, বাকিটা আমি বলে দেবো। হর হর মহাদেব।